ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি, বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি, পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি, শীষ দিয়ে যায় বাতাসে সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনানী লাক্কাতুরা চা বাগান দিয়ে শুরু হলো নতুন একটি দিন। শুভ সকাল বন্ধুরা, আমরা আছি লাক্কাতুরা চা বাগানে, যেখানে একপাশে চায়ের বাগান, পাহাড়, ওই পাশে আছে আবার রাবার বাগান। আর সব থেকে ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে, আস্তে আস্তে দেখছিলাম যে এখানে সিলেটের যে স্টেডিয়াম সেটাও আছে। সো আজকে আমরা কোথায় কোথায় যেতে পারবো সেটা তো আপনারা আমাদের সাথে থাকলেই দেখতে পারবেন। তো শুরু করি আজকের আমাদের যাত্রা। লাক্কাতুরা চা বাগানের পাশাপাশি দেখতে পাবেন দর্শনীয় রাবার বাগান। দেখো এখানকার রাবার বাগান কিন্তু টিলার ওপরে। আচ্ছা, রাইট। তো কিন্তু কক্সবাজারে যেটা আমরা দেখলাম সেটাও তো এরকমই ছিল। হ্যাঁ, টিলা, কিন্তু সিলেটে যেহেতু মানে একটু পাহাড়ি এলাকা, কক্সবাজার বা রামু এলাকাটা অতটা পাহাড়ি না, ওখানেও ছোট ছোট টিলা ছিল, কিন্তু এই যে টিলা দেখছো এটা শুরু কেবল। এই সারি অনেক দূর পর্যন্ত গেছে এবং এই বাগানটা এক ধরনের মিশ্র বাগান বলা যায়, কারণ রাবার গাছ যেমন আছে সাথে মেহগনি গাছও আছে। এবং তুমি অন্য পাশে, হ্যাঁ, এটা হচ্ছে লাইক মেহগনি তো দামি কাঠ, তো যারা গাছ লাগায় ওদের প্রয়োজন হয় মাঝে মাঝে। আর আরেকটা কারণ হচ্ছে যে এর পাশেই কিন্তু চা বাগান। টিলার ওপর বিস্তৃত চা বাগান, সেই বাগানের মাঝেই সরু সরু পথ, আর সেই পথ দিয়েই হেঁটে চলেছি আমরা, যার অনুভূতি অসাধারণ। অসংখ্য চা গাছ, উঁচু নিচু পাহাড় আর চারদিকে অবারিত সবুজের 293 হেক্টর বাগানটি ভিনদেশি অ্যাশলিনকে করেছে বিমোহিত। So we're here in Sylhet now, and it's too hot. But we're having a fun time here with our friends exploring around. So stay tuned to the show and see more of our adventures. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাক্কাতুরা চা বাগানে এবং আমার সাথে আমার নতুন এক বন্ধু। যেটা বলেছিলাম যে অর্জুন আমাদের ওর এলাকায় নিয়ে যাবে, আর ওদের একটা ছোট্ট ক্লাব আছে, ইউথ ক্লাব। ওরা কি কি করে সেটা আমরা দেখতে পারবো। তুমি তো পানি খেতে গেলা, হ্যাঁ, আমি অর্জুন আর অ্যাশলিনকে নিয়ে একটু এদিকে ঘুরছিলাম। তো যে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে অ্যাশলিনের বাড়ি থেকে ফোন আসছিল, ওর মা ফোন করছিল, সো চলে গেছে। ও তার মানে এই জার্নিটা আর আমার সাথে থাকছে না? না, ও ইমার্জেন্সি বেসে চলে যেতে হচ্ছে এবং তাড়াহুড়োর মধ্যে যেতে হচ্ছে। আর এখন এইখানে আসি হচ্ছে ওদের যে ইউথ ক্লাবের কথা বললাম, ওই ইউথ ক্লাবটা আমরা এখন ভিজিট করব। ওখানে ওদের কিছু বন্ধু বান্ধব ছেলে মেয়েরা আছে, সো কি কি করে আমরা দেখবো। অবশ্যই, চলো চলো প্লিজ। চলো অর্জুন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তো আপনাদের অনেক অ্যাক্টিভিটি আছে, তো কি কি কাজ করেন একটু বলবেন কেউ একজন, যে কি কি কাজ আসলে করেন আপনারা? আমাদের এই ক্লাব থেকে আগে আমাদের এই বাগানে অনেক শিশুদের বাল্যবিবাহ হতো। আচ্ছা। এই ক্লাবটা গঠন করার মাধ্যমে আমাদের এই ক্লাবের যে এলাকা যে শিশুদের বাল্যবিবাহ দেওয়া হতো, সেই বাল্যবিবাহটা রোধ করতে পারছি। আগে অনেকে বাগানের সবাই জন্ম নিবন্ধন যে করানোর গুরুত্ব ব্যাপারে কেউ আগ্রহী ছিল না। আচ্ছা। যখন আমরা এই ক্লাবটা গঠন করলাম, জানতে পারলাম জন্ম নিবন্ধন আসলে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে গুরুত্ব, তখন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হলো। এখন বাগানের প্রত্যেকটি শিশুকেই শিক্ষার দিকে কি অগ্রসর হচ্ছে, শিক্ষার দিকে পিছিয়ে ছিলাম আমরা। ক্লাবটির নিজস্ব সাংস্কৃতিক চর্চা এবং তরুণ তরুণীদের শারীরিক মানসিক স্বাস্থ্য বিষয়ে জানাশোনা আমাদের বেশ মুগ্ধ করল। তো আমরা সেশনগুলো নিয়ে আজকে আমাদের দুইটা সেশন আছে, ছেলেদের পরিবর্তন, মানে ছোটদের বড় পরিবর্তন দিয়ে যেগুলো, আর মেয়েদের পরিবর্তন। এখন আমরা দলে বসে কাজগুলো করবো, আপনারা আমাদের মাঝে অংশ নেবেন।
সামনে নিজেকে সুন্দর করতে চায়, বিভিন্ন স্থানে নুন গজায়, বিভিন্ন স্থানে স্থায়ী দাগ দেখা দেয়, ঘাম হয়, ঘামের দুর্গন্ধ। মনে রাখবেন, বয়সন্ধিকাল প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে একটি শিশুর শরীর পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যায়। বয়সন্ধিকালে মানুষের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। কিশোর কিশোরীরা লজ্জার কারণে তাদের শারীরিক ও মানসিক সমস্যার কথা জানায় না। অন্যদিকে এইসব পরিবর্তনের সময় কি করতে হবে তাও তারা জানে না। সঠিক তথ্য ও প্রয়োজনীয় সাহায্য না পাওয়ার কারণে প্রায়ই তারা নানা রকম সমস্যার মুখোমুখি হয়। এই জন্য আমাদের কিশোর কিশোরী ও তাদের অভিভাবকদের জানা থাকা উচিত, লজ্জা ভেঙে কিশোর কিশোরীরা যেন বয়সন্ধিকালের পরিবর্তন নিয়ে কথা বলেন ও সাহায্যের প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাথে ও সেবা কেন্দ্রে যোগাযোগ করেন। পরিবর্তনগুলো আছে সেগুলো শুধু তোমরা জানলেই হবে না, তোমাদের সাথে সাথে তোমাদের যে ফ্রেন্ডরা থাকে তাদেরকেও, বন্ধুদেরকেও জানাতে হবে। আমরা যখন এসে পড়েছি তাহলে একটা গান শুনি। এবার সময় একটু আশেপাশে ঘুরে দেখার। এটার নাম হচ্ছে কিন ব্রিজ। লর্ড কিনের নামে তৈরি, 1936 সালে এই ব্রিজটা তৈরি করা হয়। এবং এই যে তুমি যেভাবে দেখছো সেভাবেই এটা তৈরি করা, এটা কোনো পরিবর্তন হয়নি কিন্তু। আর একটা মজার জিনিস তোমাকে আমি দেখাই, এই ব্রিজের সাথেই রাস্তার উল্টো দিকে দেখা একটা সুন্দর ঘড়ি আছে, এটাকে বলা হয় আলী আমজাদের ঘড়ি। তুষ্টি আর ইশতিয়াকের এবারের গন্তব্য 1671 একর জুড়ে গড়ে ওঠা খাদিমনগর ন্যাশনাল পার্ক। আমরা পৌঁছে গেছি খাদিমনগর ন্যাশনাল পার্কে। আঁকাবাঁকা মেঠো পথ ধরে এসেছি। পাহাড়ে ওঠার একটা ফিল পাচ্ছি, যদি খুব উঁচু পাহাড় না, কিন্তু খুব টায়ার্ড হয়ে যেতে হচ্ছে কারণ আজকে প্রচণ্ড গরম। বাট আমাদের জার্নি কন্টিনিউ হচ্ছে, চলছে, এবং আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য যে খাদিমনগরে কী কী আছে। এবং এই জায়গায় একটা খুব সুন্দর জঙ্গল অ্যাক্টিভিটি আছে, এটা আমরা কিছুক্ষণ পরেই দেখার চেষ্টা করব। যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য কিন্তু খাদিমনগর ন্যাশনাল পার্কে রয়েছে বিভিন্ন রকম ট্রি অ্যাক্টিভিটিস। তবে এর জন্য আপনাকে সুস্থ এবং যথেষ্ট সাহসী হতে হবে। ট্রি অ্যাক্টিভিটিতে সেফটি হিসেবে হ্যান্ড গ্লাভস, বেল্ট, হেলমেট এবং বেল্ট দ্বারা লাইনের সাথে যুক্ত থাকে শরীর। ইশতিয়াক ট্রি অ্যাক্টিভিটির প্রতিটি অংশের এক্সপিরিয়েন্স নিচ্ছে চমৎকারভাবে। এই ধরনের এক্সপিরিয়েন্স করার সময় নিজেকে প্রায়ই বিভিন্ন অ্যাকশন মুভির হিরোদের সাথে তুলনা করতে ইচ্ছে করে। আর এখানে ট্রি অ্যাক্টিভিটিতে আপনাকে যারা হেল্প করবে তারা খুবই আন্তরিক, তাই সাহস নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুণ। অসাম এক্সপিরিয়েন্স। একটা সমস্যা, আমি ঘামি প্রচুর, গরম সহ্য করতে পারি না। দেখতে পাচ্ছেন আমার কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু কাজটা বাইরে থেকে দেখে যেরকম মনে হয় খুব ভয়ের, আসলে তা না। এবং ভয়কে জয় করতে পারার মধ্যে আসলে এক ধরনের সার্থকতা আছে, এক ধরনের মজা আছে। তুষ্টি অ্যাডভেঞ্চার খোঁজে প্রকৃতির মাঝে, তাই যখনই সে সুযোগ পায় হারিয়ে যেতে চায় প্রকৃতিতেই, আর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে যায়। তো এই ড্রেস পরার এক্সপিরিয়েন্সটা একদমই নতুন। স্পেস ট্রাভেলে যাওয়ার আগে যেরকম স্পেস শুট পরে আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা। ইশতিয়াকের এখনো অ্যাডভেঞ্চারের তৃষ্ণা মেটেনি, আর তাই সব ট্রি অ্যাক্টিভিটি শেষে জিপ লাইনিং করে সে যেন 16 কলা পূর্ণ করলো। তো অসাম একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং এই খাদিমনগর ন্যাশনাল পার্কে আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জঙ্গল, কিন্তু এইরকম জঙ্গল অ্যাক্টিভিটি কিন্তু বাংলাদেশে আমি কোথাও দেখিনি। সো সব কিছু মিলে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। তুষ্টিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তুষ্টি শেষ মতো সাহস পায়নি। তো তুষ্টির সাথে দেখা হবে আমাদের আগামীকাল নতুন কোনো জায়গায়। টাটা।
সিলেটে ঘুরতে আসলে যে জায়গাটিকে কোনোভাবেই মিস করা যায় না তার নাম হচ্ছে বিছানাকান্দি। আমাদের আজকের গন্তব্য সেখানেই, তবে অ্যাশলিনকে ছাড়া। আমরা আজকে যাচ্ছি বিছানাকান্দি এবং আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমরা যাব। আর সেই সাথে আরেকটা জায়গায় যাচ্ছি, পান্তুমাই, যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। আর এই যাওয়ার পথে নিশ্চয়ই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখব। গাড়ি যোগে আপনি সরাসরি বিছানাকান্দিতে পৌঁছাতে পারবেন না, আর এ কারণেই সেখানে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে নৌকা। বিছানাকান্দির পথে যাত্রা শুরু হয়েছে। যে ঘাট থেকে আমরা নৌকায় উঠলাম ওই জায়গাটার নাম হচ্ছে হাদারপাড় ঘাট বলে এটাকে। এই ঘাট ছাড়াও সামনে আরও দুটো ঘাট পাবেন, কিন্তু এইটাই মূলত প্রধান ঘাট। তো এখান থেকে বিছানাকান্দি যেতে আরও 40 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, আর চারপাশে দেখতে পাচ্ছেন যে পাথর জমানো। তুমি দেখো একটা জিনিস খেয়াল করে, সব পাথর জমানো, খেয়াল করেছো? হ্যাঁ, এগুলো কিন্তু সব ওই বিছানাকান্দি বা ওই অঞ্চলটা থেকে তোলা হয়। আহরণ করা হয়। হ্যাঁ হ্যাঁ। আমাদের বন্ধু আছে, ওর সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। ওর নাম হচ্ছে ধ্রুব। ধ্রুব, কেমন আছো তুমি? ভালো। ও হচ্ছে আমি তুষ্টি। প্রায় 30 মিনিটের ভ্রমণে দেখা মিলবে পাহাড়ে ঘেরা পানি বেষ্টিত সুন্দরের সমাহারে সমৃদ্ধ প্রিয়াই নদী। নদীর বুকে ভাসমান সাজোয়া নৌকায় চড়ে আমরা চলেছি বিছানাকান্দির উদ্দেশ্যে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারা আর ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড় ও ঝর্ণা। খেয়াল করেন, এখানে আসার পর বুঝলাম যে পানিটা একটু হালকা নীলচে টাইপের। নর্মাল যে ঘোলা পানি আমরা দেখি তা কিন্তু না, শীতকালে সেটা আরও বেশি নীল হয়ে যায়। এই যে পেছনের পাহাড়, ওর পাশে হচ্ছে ইন্ডিয়া, মানে ভারতের মেঘালয়। এবং যে কারণে বলা হয় যে মেঘালয়, মেঘের আলোয়। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মেঘের খেলা। হ্যাঁ, এটা কি সবসময় থাকে সারা বছর? অলমোস্ট সবসময় থাকে। এই যে সকালবেলায় যে ভিউটা সবসময় প্রায় এরকম থাকে, নাকি এখন বর্ষাকাল দেখে মেঘ বেশি? বর্ষাকাল থেকে একটু বেশি, বাট সবসময় এরকম থাকে। এরকম থাকে? ছুপ ছুপ মেঘ থাকে, এরকম থাকেই। এই যে আমার পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, লাল লোহার ব্রিজ। এটা একটা আইকনিক ছবি। আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে যে ছবিটা দেখি বিছনাকান্দি বলতে যেটা বোঝায়, এই আমার পিছনে সেই জায়গাটা হচ্ছে সেই। এবং ওই ব্রিজটা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে পড়েছে, ভারতে। সো আর আমি যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে শেষ সীমানা, এর পিছনে আর যাওয়া যাবে না। আমি এখন পাথরের উপরে দাঁড়িয়ে আছি। এখানে আসবার আগে দুবার পড়েছি, আর এই পাথরগুলো একটু কেয়ারফুলি হাঁটতে হবে যারা এখানে আসবেন, কারণ বড় পাথরগুলো অনেকদিন পানির নিচে থাকার কারণে একটু স্লিপি হয়ে গেছে, যে কারণে একটু মানে পিছলা প্রকৃতির। সো হাঁটার আগে বাচ্চাদেরকে নিয়ে আসলে সাবধানে থাকতে হবে। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়েই যেন বিছানাকান্দি। প্রথম দেখায় আপনার মনে হবে এ যেন পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতেই যে মানসিক প্রশান্তি আপনি পাবেন, সেই মানসিক প্রশান্তি পর্যটকদের বিছানাকান্দি টেনে নিয়ে যায় বারবার। এ যেন এক অপূর্ব সৌন্দর্য। এখানে আসার পর যে কথাটি সর্বপ্রথম মনে হয় তা হলো প্রশান্তি। ঝর্ণার পানিতে পা ফেলে মনে হবে পৃথিবীর সব শান্তি যেন এখানেই। এবারে ফেরার পালা বিছানাকান্দি থেকে। ফেরার পথে যথারীতি আপনার সঙ্গী হবে দুপাশে সুবিশাল সবুজ প্রান্তর আর মাঝখানে বয়ে চলা নদী। গন্তব্য এবার ভারত সীমান্তে মেঘালয়ের কোল ঘেঁষে পাংথুমাই। পাংথুমাই যাবার পথে এবার আমাদের সঙ্গী হলো ছোট ডিঙ্গি নৌকা। আমরা যাচ্ছি পিয়াই নদীর উপর দিয়ে। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকলে একটা সেলফি যেন বাধ্যতামূলক। এই নদীর পাড়েই অবস্থিত যে গ্রামটি, সেটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এবং পাংথুমাই এসে আসলে যে কারণে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম, এই জন্য বোধহয় বলা হয়, মানে এত সুন্দর একটা সিনিক বিউটি। পেছনে ঝর্ণা, আমরা যাচ্ছি এখন ঝর্ণায়। অবশেষে আমরা দেখা পেলাম বহুল প্রত্যাশিত পান্থুমাই ঝর্ণার, যার স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা।
ভারতের স্থানীয়দের কাছে এটি বড়হিল ঝর্ণা নামেও পরিচিত। আচ্ছা ধ্রুব, এই যে পিছনে ঝর্ণাটা, এটার নাম কি? ইন্ডিয়াতে এটাকে বলে বড়হিল ঝর্ণা, বড়হিল। আর বাংলাদেশে হচ্ছে পাংথুমাই বলেই পরিচিত। অ্যাকচুয়াল নাম হচ্ছে বড়হিল এটার। কিন্তু এই মুহূর্তে আমরা কি ইন্ডিয়ার সীমান্তে? ঠিক ইন্ডিয়ার ভেতরেই আমরা। আচ্ছা, আমরা কতটুকু যেতে পারবো এই পাশটাতে? আমরা এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, ঠিক এতটুকুই আমরা আমাদের। এর বাইরে যাওয়া যাবে না? অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়াতে চলে এসেছি, কিন্তু এর বাইরে যাওয়া যাবে বেশি আর যেতে পারবো না, জাস্ট আমাদের জন্য একটু। সো ভিউয়ার্স, একটা মজার জিনিস আপনাদের দেখাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার মাটিতে, কিন্তু আমাদের শেষ সীমানা হচ্ছে এই পাথরটা। এর ওই পাশে আমরা যেতে পারবো না। যদি আপনারা কখনো শিলং যান, মেঘালয় যান, এটা তো মেঘালয়, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে মেঘালয় ডাউকি রোড থেকে ঠিক ডান দিকে গেলেই হ্যাঁ। এই রোডটা পড়ে। তো ডাউকি দিয়ে শিলং বা মেঘালয়ের দিকে যেতে আপনাকে এই রোড দিয়ে যেতে হবে, তখন আপনি আবার আমাদের বাংলাদেশকে দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখছি, এবং অসাধারণ জায়গা। এবং এটা হচ্ছে জাস্টিফাই হচ্ছে কেন এই জায়গাটাকে সবচেয়ে সুন্দর জায়গা বলে। তুমি এবার বুঝতে পারছো যে লাইক এত সুন্দর পাহাড়, ঝর্ণা, আর এই গাছগুলো মানে খুবই অদ্ভুত। মানে এটা তো নিশ্চয়ই কেউ প্ল্যান্টেশন করে না, এটা এটা ন্যাচারাল বন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন পান্তুমাই থেকে আবার ফেরত যাচ্ছি তুষ্টি, ওকে, সিলেটের দিকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিউয়ারদের কাছ থেকে। আগামীকাল সকালবেলা নিশ্চয়ই নতুন কোনো জায়গায় দেখা হবে। একরাশ মুগ্ধতা নিয়ে শেষ হলো আমাদের ভ্রমণের আরও একটি দিন। চলুন আরেকবার জেনে নেই আজকের পর্বে আমরা যা যা জানলাম। বয়সন্ধিকাল প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে একটি শিশুর শরীর পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যায়। বয়সন্ধিকালে মানুষের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। কিশোর কিশোরীরা লজ্জার কারণে তাদের শারীরিক ও মানসিক সমস্যার কথা জানায় না। অন্যদিকে এইসব পরিবর্তনের সময় কি করতে হবে তাও তারা জানে না। সঠিক তথ্য ও প্রয়োজনীয় সাহায্য না পাওয়ার কারণে প্রায়ই তারা নানা রকম সমস্যার মুখোমুখি হয়। এজন্য আমাদের কিশোর কিশোরী ও তাদের অভিভাবকদের জানা থাকা উচিত, লজ্জা ভেঙে কিশোর কিশোরীরা যেন বয়সন্ধিকালের পরিবর্তন নিয়ে কথা বলেন ও সাহায্যের প্রয়োজন হলে বিশেষজ্ঞের সাথে ও সেবা কেন্দ্রে যোগাযোগ করেন। ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি। বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি। পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি। শীষ দিয়ে যায় বাতাসে, সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.